গ্রামের শেষ প্রান্তে একটা শতবর্ষী বটগাছ ছিল, নাম ভূতের বটগাছ। কেউ সন্ধ্যার পর ওদিক মারাত না। লোকজন বলতো সেই গাছের নিচে নাকি একসময় এক সাধু ধ্যান করতেন। একদিন গ্রামের কিছু লোক তার ধ্যান ভঙ্গ করে, আর সেই দিনই থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত হলেই কেউ না কেউ হারিয়ে যেতে লাগল। প্রথমে গরু ছাগল, তারপর মানুষ। প্রত্যেকের শেষ দেখা পাওয়া যেত সেই গাছের ছায়ায়। আর আশেপাশের কুকুরগুলো যেভাবে ঘিউ ঘিউ করত, যেন কিছু একটা দেখছে, অদৃশ্য কিছু। একবার শহর থেকে এক যুবক নাম রিজু এসেছিল গবেষণার কাজে। গ্রামের মানুষ অনেক সাবধান করল, কিন্তু সে বিশ্বাস করত না এসব। সে ঠিক করল এক রাত কাটাবে সেই গাছের নিচে। রাত তখন প্রায় 2টো। রিজু তার ক্যামেরা আর নোটপ্যাড নিয়ে বসে আছে বটগাছের পাশে। হঠাৎ বাতাস থেমে যায়, চারদিক নিস্তব্ধ। গাছের পাতা একটাও নড়ে না, কিন্তু তার পাশে রাখা টর্চ হঠাৎ নিজে নিজেই জ্বলে ওঠে, তারপর নিভে যায়। চারপাশে শোনা যায় এক মহিলার কান্নার শব্দ। ধীরে ধীরে সে দেখতে পায় এক সাদা শাড়ি পরা নারী, মুখ নেই, পা উল্টো, গাছের ডালে ঝুলে আছে। রিজু দৌড় দিতে চাইল, কিন্তু শরীরটা জমে গেল। গলার ভেতর থেকে একটা ফিসফিসানি ভেসে এলো, তুইও ধ্যান ভাঙাবি, তোর সময় শেষ। পরদিন সকালে গ্রামের লোকজন গিয়ে দেখে বটগাছের নিচে রিজুর ক্যামেরা পড়ে আছে। ক্যামেরায় শেষ ভিডিও, এক ফ্রেমে সেই মুখহীন নারীর দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলছে রিজু, আমাকে মাফ করে দাও। এরপর থেকে কেউ আর গাছের 50 গজের মধ্যে যায় না।